আওয়ামী লীগ গত কয়েক বছরে সাকসেসফুলি একটা ন্যারেটিভ প্রচার করতে কিংবা মানুষের মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে। সেটি হচ্ছে শেখ হাসিনা ব্যতি রেখে বাংলাদেশে কোনো বিকল্প নেই। আমি কিন্তু এই আওয়ামী লীগের অবস্থানটিকে নেতিবাচকভাবে দেখছি না। কারণ একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য এটাই থাকে যে সে ক্ষমতায় টিকে থাকা কিংবা ক্ষমতায় যাওয়া। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি এটা প্রচার করে যে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি হোক না কেন, রাজনৈতিকভাবে কোনো বিকল্প শেখ হাসিনার নাই, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য এটা লাভজনক এবং রাজনৈতিক দল হিসেবে এটি করাটা কোনোভাবেই নেতিবাচক না। আবার বিএনপি যে কোনো ইস্যুতেই এটা প্রমাণ করতে চায় যে আসলে বিএনপি একমাত্র বিকল্প কিংবা বেস্ট অপশন। এটি আমি রাজনৈতিকভাবে কোনোভাবেই নেতিবাচকভাবে দেখছি না। কারণ আমি আগেই বলেছি, রাজনৈতিক দলের উদ্দেশ্য আপনারা যদি পড়ে থাকেন, জেনে থাকেন, তাহলে এটি হচ্ছে তারা যে কোনো মূল্যে ক্ষমতা গ্রহণ করতে চায়, ক্ষমতার মধ্য দিয়ে তারা তাদের আদর্শ এবং বিভিন্ন কিছু বাস্তবায়ন করতে চায়, সেটি ভিন্ন কথা। তো প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে আপনি যখন একটি নির্দিষ্ট আদর্শের জন্য আন্দোলন করেন, আপনি যদি একটি নির্দিষ্ট দাবির জন্য আন্দোলন করেন, আপনি যদি আপনার শহীদ ভাইদের যে বিচার এটি নিশ্চিত করতে চান, তখন এই ধরনের ন্যারেটিভগুলো যদি আপনি গ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, আন্দোলনে তো বিএনপি ঢুকছে, তার মানে এটা মনে হয় আমি যাকে বিকল্প মনে করছি না সে এটির ফলাফলটি নিয়ে গেল, কিংবা বিএনপি এই কথাটি কেন বলল, তার মানে এখানে আমাকে এটা নিয়ে ট্রল করতে হবে, এটা নিয়ে পাল্টায় জবাব দিতে হবে। তখন কি হয়? তখন আন্দোলনটা যখন কোনো একটা বড় শক্তির বিরুদ্ধে আন্দোলন হয়, তখন আন্দোলনটা একটা সামগ্রিক প্রকাশ এবং সামষ্টিক একটা অভিপ্রায়। সেই সামগ্রিক অভিপ্রায় কিংবা সামষ্টিক যেই চেষ্টা, সেই চেষ্টায় যখন ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র এই ধরনের হাস্যরসাত্মক বিষয় যখন মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, তখন এই আন্দোলন কিংবা আসলে এই ধরনের ন্যারেটিভ বাস্তবায়নের ক্ষেত্রে যেই উদ্যোগগুলো নেয়ার প্রয়োজন হয়, সেগুলোতে অনেক ধরনের ভাটা পড়ে, কিংবা যখন একজন বিপদে পড়ে তখন অন্যজন চিন্তা করে যে আসলে তার জায়গা থেকে তার মতাদর্শ কোনটি। তো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ সে তাকে একমাত্র বিকল্প মনে করছে, মানে অপশনহীন মনে করছে, আর বিএনপি তাকে একমাত্র বিকল্প মনে করছে। এটি আসলে যে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় তার কাছে মুখ্য বিষয় না। তার কাছে মুখ্য বিষয় হচ্ছে যে আসলে অন্যায় হচ্ছে কিনা, সেই অন্যায়ের বিরোধিতা করা উচিত কিনা। তার কাছে মুখ্য বিষয় হচ্ছে তার শহীদ ভাইদের রক্তের যে দাগ সেটি শুকানোর পূর্বেই আসলে তার বিচার নিশ্চিত হওয়াটা প্রয়োজন কিনা। তো আমার কাছে মনে হয় যে এই জন্য যে কোনো গ্রুপ যে কোনোভাবে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে পারে, যে কোনো গ্রুপ যে কোনোভাবে আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করতে পারে, তারা তাদের ন্যারেটিভ প্রচার করতে পারে, সেটির রাইট তারা রয়েছে। আপনাদের ফোকাস থাকা উচিত যে আসলে কে কোন অন্যায়টি করছে। আওয়ামী লীগ তাকে বিকল্পহীন ভাবছে, এটি কিন্তু আওয়ামী লীগের অন্যায় না। আওয়ামী লীগের কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের অন্যায় হচ্ছে শিক্ষার্থীদের উপরে গুলি করা, বর্তমান সরকারের অন্যায় হতে পারে ভোটহীন নির্বাচন করা, কিংবা আসলে নির্বাচনের গণতন্ত্রটাকে মেরে ফেলা, এগুলো অন্যায় হতে পারে। কিন্তু সে বিকল্পহীন ন্যারেটিভ প্রচার করা কিন্তু কোনোভাবেই অন্যায় না। আবার বিএনপি নিজেকে বিকল্প মনে করাটা অন্যায় না। বিএনপি অন্যায় হবে তখন যখন সেই আন্দোলনে ঢুকে আন্দোলনকারীদের যেই দাবি, সেই দাবি আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, কিংবা এরকমভাবে। সো আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে কিংবা আন্দোলনকারীদের সাথে যারাই যেভাবে যুক্ত হচ্ছে, তাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যে আপনাদের যে দাবি সেটি আদায়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেগুলোকে মাথায় রাখা, এবং কোন বিষয়গুলো দাবি আদায়ের ক্ষেত্রে আপনাদের ঐক্যমত থাকতে হবে এবং আপনাদের নিজেদের মধ্যে সমঝোতা রাখতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় এই ধরনের বিভিন্ন ধরনের ন্যারেটিভ আপনারা পাবেন, এবং বিভিন্ন ধরনের ন্যারেটিভ দিয়ে আসলে বিভাজন তৈরি করা হবে। কোন বিষয়টি আপনি গ্রহণ করবেন এবং কোন বিষয়টি গ্রহণ করবেন না, সেটি আপনার চাহিদার আলোকে আপনাকে নির্ধারণ করতে হবে। ধন্যবাদ।